নমস্কার, নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গঙ্গাসাগরের একদম 2 নম্বর রোডের যে একদম ঘাটটা রয়েছে সেই ঘাটের সামনে কিন্তু উপস্থিত রয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাঙনের ফলে কিন্তু এবছর 2 নম্বর ঘাট এবং 1 নম্বর ঘাটে কিন্তু স্নান সম্পূর্ণভাবে প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে। ঝুঁকির কারণে কিন্তু তীর্থযাত্রীদের পুণ্যার্থীদের কাউকেই কিন্তু এখানে স্নান করতে দেওয়ার অনুমতি নেই। সুতরাং গঙ্গার ঘাট কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার স্নানের জন্য, যেমন 1A ঘাটটাকে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু 4, 5, 6 নম্বর ঘাট পাশে খোলা হয়েছে যেখানে পুণ্যার্থীরা স্নান করতে পারবেন। আমি আপনাদের সকলকে কিন্তু আমার পিছনের যে গঙ্গার যে ভাঙনের যে ছবিটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সকলেই, যে গার্ড দিয়ে রাখা হয়েছে এবং গঙ্গা কতটা এগিয়ে এসছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি আরেকটু নিকটে গিয়ে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই আমার একদম পিছনে ঠিক মানে 3 থেকে 4 ফুট দূরত্বেই কিন্তু গঙ্গা চলে এসছে এবং সমুদ্রের তট চলে এসছে এবং এখানে কিন্তু যথেষ্ট গভীর জল। এই জলে কিন্তু নামলে যে কোনো সময় বিপদ বাড়তে পারে, ঝুঁকি বাড়তে পারে। তার জন্য কিন্তু প্রশাসনের তরফে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে পুণ্যস্নান হবে না। আর এখানে কিন্তু রেলিং গার্ড দিয়ে সম্পূর্ণ চত্বরটা আপনারা একবার দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, একবার ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে কীরকমভাবে প্রশাসনের তরফে অভূতপূর্ব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে গার্ড দেওয়া হয়েছে, পুরো বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পুণ্যার্থীদের এখানে আসতে কিন্তু মানা করা হচ্ছে। আমরা এখান থেকে কিন্তু আপনাদের কাছে ছবিটা তুলে ধরবার জন্য যে কতটা ভয়ঙ্কর অবস্থা গঙ্গার এই ভাঙনের ফলে যে এগিয়ে এসছে, গঙ্গাটা অনেকটা এগিয়ে এসছে। কপিলমুনি আশ্রম সামনেই রয়েছে এবং এই 500 মিটারের মধ্যেই কপিলমুনি আশ্রম রয়েছে এবং এখানে গঙ্গার কিন্তু মাঝে মাঝেই যখন জলস্ফীতি দেখা যায় তখন কিন্তু জল অনেকটাই ওপরে উঠে আসে এবং এই ভাঙনের ফলে কিন্তু এখানে অনেকটাই জল ইতিমধ্যেই এগিয়ে এসছে এবং এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আপনাদের একবার চত্বরটা ঘুরিয়ে আমরা দেখাতে চাইছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গা এখানে চারপাশে কিন্তু অনেকটাই এগিয়ে এসছে। দেখুন কীরকমভাবে এখানে বালির বস্তা দিয়ে এখানে গার্ড করে রাখা হয়েছে ভাঙনটাকে আটকানোর জন্য। আপনাদের গঙ্গার ভাঙনের ছবিটা একবার আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আপনাদের যদি এই ধার থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আগে কিন্তু একটা সময় কিন্তু রীতিমতো স্নান হতো, সেখানে কিন্তু জল অনেকটাই এগিয়ে এসছে। এবং বালির বস্তা দিয়ে প্রশাসনের তরফে কিন্তু একটা আপৎকালীন পরিস্থিতির জন্য এখানে কিন্তু বালির বস্তা দিয়ে আটকানো হয়েছে, ভাঙনটাকে রোধ করা হয়েছে। জেলা শাসক সুমিত গুপ্তা কিন্তু আমাদের জানিয়েছেন যে আগামী দিনে কিন্তু প্রশাসনের তরফে পার্মানেন্ট একটা ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু তারা বৈঠকে বসবে। রাজ্য প্রশাসনের তরফে কিন্তু বৈঠক হবে এবং কিভাবে ভাঙন আটকানো যায়, যদিও এটা প্রকৃতির রোষ থেকে তো মানুষ পুরোপুরি একদম 100% এটা গ্যারান্টি দিয়ে কখনো আটকানো সম্ভব নয়, তবুও চেষ্টা করা হবে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে গঙ্গার এই ভাঙনটাকে আগামী দিনে আটকানো যায়, রোধ করা যায়। নাহলে কপিলমুনি আশ্রম কিন্তু 500 মিটারের মধ্যেই রয়েছে এখান থেকে, চত্বর থেকে, এবং কপিলমুনি আশ্রমে কিন্তু আগামী দিনে একটা পূর্বাভাস রয়েছে বিশেষজ্ঞদের যে গঙ্গার কবলে কিন্তু ধীরে 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 কিন্তু কপিলমুনি আশ্রমের কাছে অনেকটাই এগিয়ে যেতে পারে গঙ্গা। তার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রশাসন কিন্তু তৎপর হয়ে উঠেছে। গঙ্গাসাগর মেলা শেষ হয়ে গেলে এই 2024-এর তারপরেই কিন্তু প্রশাসনের তরফে পুরোদমে উদ্যোগ নেওয়া হবে যে কিভাবে এখানে যে 1 নম্বর ঘাট 2 নম্বর ঘাটে যে গঙ্গা এগিয়ে এসছে, যে সমুদ্র এগিয়ে এসছে, সমুদ্রকে কিভাবে আটকানো যায় এখানে, তার জন্য কিন্তু এখানে প্রশাসনের তরফে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়েছে এবং পুরো দমে তৎপরতা শুরু হয়ে যাবে, প্রস্তুতি শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলার পরে। গঙ্গাসাগর মেলা চত্বর থেকে সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট, নিউজ ওয়েব ইন্ডিয়া। जगह माया